সব সময় তো আর আমাদের দেখা হয় না। আজ যেহেতু দেখা হয়েছে, অনেকদিন পর আবার দেখা হবে, হয়তো ঈদের পর কখনো এক সময় আবার দেখা হবে সুন্দর একটা মুহূর্তে। বাট আজকের কথাটা আজকেই বলে যেতে চাই। ধন্যবাদ জানাই শাকিল ভাইকে, এত চমৎকার একটা প্রজেক্ট শুরু করেছে, এবং এই যে চরকিকে সাথে নিয়ে, এসবিএফ কে সাথে নিয়ে এই যে চমৎকার একটা কোলাবোরেশন, এবং প্রত্যেকটা চরকি যেমন তার জায়গায় বিশাল প্রতিষ্ঠিত, এসভিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত। তো এই যে সমন্বয়টা করেছে, একসাথে করেছে, এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং বানিয়েছে, সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই রনিকে, প্রথম দিন থেকেই যেভাবে চমৎকারভাবে সবকিছু। পিয়াস আছে আছে যে সামনে, আর সামনে যারা বসে আছে, আমাদের ডিওপি তাহসিন, আমাদের আর্ট ডিরেক্টর শিহাব, আদনান, তুমি তো ফাটিয়ে দিয়েছো। এনিওয়ে, তুমি আর টাকা টাকা চেয়েও না এই ছবিতে, বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে। তো তোমার কিছু দেওয়া উচিত রাফিকে। তারপর সান, আমার কস্টিউম ডিজাইনার, আমার মেকআপ আর্টিস্ট সবুজ, রাকায়েত ভাই যে সামনেই দেখতে পাচ্ছি, কি চমৎকার। আসলে আরো যে কত ভালো ভালো সমন্বয়ে তুফান হয়েছে। সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সবার জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে, সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না। আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাইকে, যে জাদুকর বলে, একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুকর, সত্যিই জাদুকর। চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই, চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব, একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব, এটা তো আছেই। আমরা অফিসকে, রাফি তো বলেছে, সবাই জানে। আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না, উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ ব্রাদার। আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কো অ্যাক্ট্রেসকে, নাবিলাকে, ঝাপসা বিউটিফুল, চমৎকার চমৎকার অভিনয়। নাবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। ওয়াও। আর আরেকজন যিনি আছেন, মিমি, মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে, সেই বোঝে না কি বোঝে না, এখন রাফিও বোঝে না মিমি ছাড়া। একদম। এনিওয়ে, সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে, এবং এত চমৎকার কাজ করেছে, সেটা আমার মুখ থেকে আর বলার, এই সমস্ত কথা আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই। কারণ এটা এখন আপনারা, আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে। আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হার্লেনের র্যাম শোতে হেঁটেছি, বহু বছর পর, হয়তো বা আমি একটা 12-14 বছর পর র্যাম শোতে হেঁটেছি। আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের, সেখানে তুফান লুকেই হেঁটেছি। আমার 5 নায়িকা ছিল, এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়াধুরা, মিমির গান এমনভাবে গাইছে যে তারাই সিনেমার অ্যাক্ট্রেস, এমনভাবে ওন করছে। আমার ওই 5 নায়িকাকেও অনেক থ্যাঙ্কস তারা ওন করার জন্য। তো মিমিকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক হেল্প করেছে, মিষ্টি খাইয়েছে। সাকিব ভাই, বউ আবার এসে দাঁড়িয়েছে। অসুবিধা নেই, আমি আমারটা বলেই যাব, দাঁড়িয়েই থাকবে। বিকজ আমি এই চান্স কখনো মিস করি না। আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথনের, আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাপ্ট করার, ভালোবাসার আদান প্রদান করার। সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে, দিচ্ছে, ইনশাল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয়, এপার বাংলা ওপার বাংলা, শুধু বাংলাই নয়, এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে, এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে। আচ্ছা, এখন ওকে। পাশে যারা বসে আছে, এর মধ্যে যদি আর 5 নায়িকার কথা বলতে যাই, একটা বিপদ আছে বাবা। না না, এই বুঝতে এই দুই হবে। এই দুই নায়িকার নাম আসলে তুফানি কি আছে আমরা এটা হলে গিয়ে জানবো, বাট আমার প্রশ্ন আপনার কাছে, এক এক ঈদে আপনি এক এক লুকে আসেন এবং নিজেকে ছাপিয়ে যান এখন প্রতিবার। তো তুফান লুকেই আছে। এখন হ্যাঁ, সেটা ঠিক আমার আছে। সেই রিমার্ক হার্লেনের মধ্যেও কিন্তু র্যাম্পে হেঁটেছে তুফান লুকেই। আমি বলেছি না ভাই, এখন যা হবে তুফান হবে। তো সেখানে ওই হার্লেনেও কিন্তু তুফানই উঠেছিল সেই দিন, নাকি রাফে? সে তো পুরো ট্রেন্ডিং এ ছিল। ওই পরের কিছু আসা পর্যন্ত আপনি তুফান লুকেই থাকবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বোরিং হন না? তোমার কি বোর লাগছে আমাকে তুফান লুকে দেখে? না, আমার তো বোর লাগবে না। সুন্দর লাগছে তো আমাকে? ভীষণ। That's good. ড্যাম হ্যান্ডসাম।
আর মাত্র 4 দিনই তো আছে, আরে ধুর, এটা কিছু না। গোপন জিনিস গোপনই থাক না, বাকিটা তো সেই গোপন। রাইট, এই যে মিমি বলে দিয়েছে বাকিটা তো হলে গিয়ে দেখবে। এটা কোনো কথা তো হলো? মিমির কিছুই কথা তো বলবেন আমি না? ফেলতেই পারবো না, নো, অসম্ভব ব্যাপার, আচ্ছা, ওকে। ভীষণ কষ্ট পাবে।